আসসালামু আলাইকুম। সময়টা ছিল ১৯৮০ সাল। নগরায়নের স্রোতে গা ভাসিয়ে বিপুল সংখ্যক মানুষ তখন উন্নত জীবনযাপন ও চাকরি লাভের আশায় গ্রাম ছেড়ে শহরের দিকে পা বাড়াতে শুরু করেছিল। মূলত তখন থেকেই আবহমান গ্রাম বাংলার প্রকৃত রূপ ধীরে ধীরে বিলীন হতে শুরু করে। তৎকালীন আর সকল সাধারণ মানুষের মতোই বিষয়টি উপলব্ধি করেন নারায়ণগঞ্জ জেলার জিন্দা গ্রামের মাটিতে হেসে খেলে বেড়ানো এক কিশোর। কিন্তু তিনি বিষয়টি শুধু চিন্তা করেই থেমে থাকেননি, বরং এ ব্যাপারে সম্ভাবনা আরও ৪ জন বন্ধুর সাথে আলোচনা করেন। পরবর্তীতে ৫ কিশোরের উদ্যোগে একটি আদর্শ ও স্বয়ংসম্পূর্ণ গ্রাম গড়ে তোলার প্রয়াস থেকে ১৯৮১ সালে অগ্নিবীণা স্টুডেন্টস ফোরাম নামে একটি সমিতি গড়ে ওঠে, যা পরবর্তীতে অগ্রপথিক পল্লী সমিতি নামে পরিচিতি লাভ করে। খুব অল্প সময়ের মধ্যেই ৫ সদস্যের এই অগ্রপথিক সমিতি রূপ নেয় ৫,০০০ সদস্যে, এবং এই সমিতির মাধ্যমে জিন্দা গ্রামকে আদর্শ গ্রামে পরিণত করার যাত্রা শুরু হয়। ইদানিং গ্রাম ছেড়ে শহরে পাড়ি জমানো মানুষগুলোই একটু প্রকৃতির সান্নিধ্য পেতে ঘুরে যান জিন্দা গ্রামে অবস্থিত এই পার্কটি থেকে। ২ পাশে গাছের সারিযুক্ত আলো ছায়া ঘেরা এই পথ দিয়ে পার্কে প্রবেশের সময়ই আপনার মনে হবে হঠাৎ করেই যেন শহরের কোলাহলকে পেছনে ফেলে শান্ত, নির্জন কোনো এক গ্রামের পথে হারিয়ে যাচ্ছেন। প্রতিষ্ঠাতাদের ভাষ্য অনুযায়ী এটি কোনো পার্ক নয়, বরং এটি একটি আদর্শ গ্রাম, যেখানে রয়েছে আধুনিক শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা এবং বিনোদনের পাশাপাশি গ্রামে বসবাসরত মানুষদের কর্মসংস্থানের সুযোগ। তবে ভ্রমণের সময় আমার কাছে জিন্দা পার্কের যে বিষয়টি সবচেয়ে ভালো লেগেছে তা হলো এর সুন্দর ও স্নিগ্ধ প্রাকৃতিক পরিবেশ এবং চারপাশে সবুজের আচ্ছাদন। শহরের দূষণ, ধূলি, ধোঁয়া এসবের যেন কোনো ছোঁয়াই লাগেনি এই পার্কের পরিবেশে। ইট, কাঠ ও পাথরে গড়া শহরের অদূরেই প্রকৃতিকে উপভোগ করার এর চেয়ে ভালো পরিবেশ আর আমার চোখে পড়েনি। নির্মল সবুজে ঘেরা বিশাল এই পার্কটিতে প্রায় ২৫০ প্রজাতির ১০,০০০-এরও বেশি গাছ রয়েছে। এজন্য স্থানটি সবসময় পাখির কলকাকলিতে মুখরিত থাকে। গ্রামীণ পরিবেশ বজায় রাখার জন্য ইট বা কংক্রিটের পরিবর্তে পার্কের সীমানা দেওয়া হয়েছে পরিকল্পিত ৩টি লেক নির্মাণের মাধ্যমে। এছাড়া এর অভ্যন্তরে আরও ২টি লেক সহ সব মিলিয়ে ৫টি লেক রয়েছে, যার কারণে গরমকালেও পার্কের ভেতরে এক সুশীতল পরিবেশ বজায় থাকে। রৌদ্রোজ্জ্বল দিনে এখানে ভ্রমণ করলে পার্কের মেঠোপথ দিয়ে হাঁটতে হাঁটতে আপনার চোখে পড়বে গাছের পাতার ফাঁকে ফাঁকে রৌদ্র ও ছায়ার খেলা। আপনি গ্রামে বড় হয়ে থাকলে অবশ্যই এই দৃশ্যটি আপনাকে নিয়ে যাবে অতীতের সেই নস্টালজিয়ায়, যেখানে কোনো ছোট্ট দুরন্ত কিশোর কিশোরী আনমনে গ্রামের মেঠোপথ ধরে হেঁটে চলছে আলো ছায়া ঘেরা স্নিগ্ধ কোনো পুকুরের পাড় দিয়ে। লেকের মাঝখানে রয়েছে গাছগাছালিতে ঢাকা কৃত্রিম দ্বীপ। এসব দ্বীপে যাওয়ার ভাসমান রাস্তা তৈরি করা হয়েছে প্লাস্টিকের ড্রাম ব্যবহার করে। এই রাস্তাটা অনেকের জন্যই অ্যাডভেঞ্চারাস। ছোট ছোট এই দ্বীপগুলোতে দর্শনার্থীদের বিশ্রামের ব্যবস্থা রয়েছে। পার্কে আগত দর্শনার্থীদের সময় কাটানোর ধরনগুলোও আপনাকে মুগ্ধ করবে। বন্ধুবান্ধব বা পরিবার নিয়ে কার্ড খেলা, লুডো খেলা, ব্যাডমিন্টন খেলা অথবা একাকী ভ্রমণে আসলে নির্জনে এইভাবেও সুন্দর সময়গুলোকে উপভোগ করতে পারবেন। আপনি পরিবার সহ বা একা যেভাবেই আসেন না কেন, এই পার্কে সময় কাটাতে আপনার ভালো লাগবেই। পার্কটিতে স্থাপন করা হয়েছে বেশ কয়েকটি ট্রি হাউস। ছোটদের দৃষ্টি কাড়ে এই ট্রি হাউসগুলি। এছাড়া পার্কের চারপাশে রয়েছে পর্যাপ্ত পরিমাণে বসার ব্যবস্থা। প্রায় ১০০ একর জায়গার উপরে নির্মিত বিশাল এই পার্কটিতে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়লে বসে বিশ্রাম নিতে পারবেন এই বেঞ্চগুলিতে। তাছাড়া সম্ভবত অটোরিক্সার মাধ্যমেও ঘুরে দেখার ব্যবস্থা রয়েছে এই পার্কে। বইপ্রেমীদের জন্য এর অভ্যন্তরে নির্মাণ করা হয়েছে নান্দনিক স্থাপত্য শৈলীর একটি লাইব্রেরি। এটিও একটি দেখার মতো স্থাপনা। বহুতল এই লাইব্রেরির প্রত্যেকটি তলাতেই রাখা বুকশেলফে স্তরে স্তরে সাজানো রয়েছে বিভিন্ন ধরনের বই। লাইব্রেরির সবচেয়ে আকর্ষণীয় জায়গা হলো এর টপ ফ্লোর। স্থাপত্যের নতুন এক ছোঁয়া লেগেছে যেন লাইব্রেরির এই অংশটিতে। আপনি বইপ্রেমী হলে প্রকৃতির মাঝে দুদণ্ড বসে বই পড়েও সময় কাটাতে পারবেন এখানে। পার্কের ভিতরে আরও রয়েছে দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলীর একটি মসজিদ। মসজিদের পাশাপাশি আরও রয়েছে কবরস্থান। এছাড়া এখানে গেস্ট হাউস এবং দর্শনার্থীদের জন্য ওয়াশরুমের ব্যবস্থাও রয়েছে। গ্রামীণ সৌন্দর্যের অংশ হিসেবে এখানে রয়েছে বড় শান বাঁধানো পুকুর। আপনি পুকুর পাড়ের বাঁধানো ঘাটে বসে গাছের ছায়ায় বিশ্রাম করতে পারেন, অথবা দোলনায় দোল খেতে খেতে হারিয়ে যেতে পারেন প্রকৃতির মাঝে। এই পার্কের মাধ্যমে জিন্দা আদর্শ গ্রামে বসবাসরত মানুষদের কর্মসংস্থানেরও ব্যবস্থা করা হয়েছে। এখানে রয়েছে বেশ কয়েকটি সোভেনির শপ, ক্যান্টিন, কাঁচা বাজার ইত্যাদি। এছাড়া পার্কের ভেতরে রয়েছে পরিকল্পিতভাবে তৈরি একটি গরুর খামার এবং একটি হাঁসের খামার। শিক্ষা ব্যবস্থার অংশ হিসেবে এখানে রয়েছে একটি কমিউনিটি স্কুল, যেখানে ৮ম শ্রেণী পর্যন্ত পাঠদানের ব্যবস্থা রয়েছে। স্কুলের সুবিশাল মাঠটিও অনেক দৃষ্টিনন্দন। বিশাল এলাকা জুড়ে অবস্থিত হওয়ায় পিকনিক স্পট হিসেবেও এই পার্কটির অত্যন্ত জনপ্রিয়তা রয়েছে। স্কুল বা কলেজের বনভোজন, আলোচনা সভা, পুনর্মিলনী অনুষ্ঠান অথবা যে কোনো ধরনের গেট টুগেদার আয়োজনের জন্য পার্কটি ভাড়া দেওয়া হয়। তবে এক্ষেত্রে অগ্রিম বুকিং দিতে হবে। বড় কোনো অনুষ্ঠান আয়োজনের জন্য পার্কটি ভাড়া নিতে চাইলে
অগ্রিম বুকিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। পিকনিকের জন্য পার্কের অভ্যন্তরে নির্দিষ্ট স্থানে রান্নাবান্নার ব্যবস্থা রয়েছে। ঢাকা থেকে জিন্দা পার্কের দূরত্ব মাত্র ৩৭ কিলোমিটার। বাংলাদেশের যে কোনো স্থান হতে কুড়িল বিশ্ব রোড এসে পূর্বাচল হাইওয়ে অর্থাৎ ৩০০ ফিট রাস্তা দিয়েই পার্কে যাওয়া যায়। ৩০০ ফিট রাস্তার মাথা থেকে বিআরটিসি বাস অথবা অন্য যে কোনো লোকাল বাসে করে কাঞ্চন ব্রিজের আগের বাইপাস মোড়ে নামতে হবে, যার ভাড়া পড়বে জনপ্রতি ২৫ থেকে ৩০ টাকা। বাইপাস মোড় থেকে পার্ক পর্যন্ত অটোরিক্সা ভাড়া জনপ্রতি ৩০ টাকা। এছাড়া ৩০০ ফিট রাস্তার মাথা থেকে অটোরিক্সা অথবা সিএনজি রিজার্ভ নিয়েও সরাসরি চলে যেতে পারেন এই পার্কে। সেক্ষেত্রে দামাদামি করে নিলে ২০০ থেকে ৩০০ টাকার মতো খরচ পড়তে পারে। আর যে কোনো ধরনের ব্যক্তিগত যানবাহন অথবা বাস রিজার্ভ করে দলবল নিয়েও চলে আসতে পারেন জিন্দা পার্কে। ২ ঈদের দিন ব্যতীত সারা বছরের প্রায় প্রতিদিনই এই পার্কটি দর্শনার্থীদের জন্য সকাল ৭টা থেকে মাগরিবের নামাজ পর্যন্ত খোলা থাকে। সাপ্তাহিক ছুটির দিন সহ অন্যান্য সরকারি ছুটির দিনসমূহে এই পার্কের প্রবেশ মূল্য জনপ্রতি ১৫০ টাকা এবং অন্যান্য দিনে জনপ্রতি ১০০ টাকা। ৫ বছরের নিচে বাচ্চাদের জন্য পার্কে প্রবেশের টিকিটের মূল্য ৫০ টাকা। এছাড়া পার্কের ভেতরের লাইব্রেরিতে প্রবেশ মূল্য ২০ টাকা। জিন্দা পার্কের ভিতরেই রয়েছে খাবার রেস্টুরেন্ট, যেখানে মিলবে ভাত, সবজি, ডাল, মাংস ইত্যাদি। এখানকার মেনু অনুযায়ী আপনি নিজের পছন্দ মতো খাবার অর্ডার করতে পারবেন। এছাড়াও এখানে মহুয়া রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের হালকা খাবার এবং সফট ড্রিঙ্কস পাওয়া যাবে। জিন্দা পার্কে দর্শনার্থীদের রাত্রি যাপনের কোনো ব্যবস্থা নেই। সারাদিন ঘোরাফেরা করে সন্ধ্যাবেলা ফিরে যাওয়ার পরিকল্পনা মাথায় রেখে এখানে আসতে হবে। এখানে ব্যক্তিগত গাড়ির জন্য পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। বাস হতে শুরু করে প্রাইভেট কার, মাইক্রোবাস অথবা মোটরসাইকেল নিয়ে আসলে এখানে নির্দিষ্ট চার্জের বিনিময়ে সারাদিন পার্কিং করে রাখতে পারবেন। এখানে মিনিবাসের পার্কিং ফি ১০০ টাকা, মাইক্রো ৫০ টাকা এবং মোটরসাইকেল ৩০ টাকা। নগর জীবনের যান্ত্রিক কোলাহলকে ছাপিয়ে জিন্দা পার্কে গড়ে তোলা হয়েছে বাংলার ঐতিহ্যগত গ্রামীণ এক শিল্পের ছোঁয়ায়। এখানে দেখার মতো আসলে বিশেষ কিছুই নেই। যা আছে তা হলো অনুভব করার মতো শান্ত, স্নিগ্ধ ও নির্মল এক চিরচেনা প্রকৃতি, যে প্রকৃতি নগর জীবনের কোলাহলের ভিড়ে অনেক আগেই আমাদের জীবন থেকে হারিয়ে গেছে। জিন্দা পার্কের মেঠো পথ দিয়ে আনমনে হাঁটতে হাঁটতে হঠাৎ কোনো এক সময় কবিতার এই লাইনের মর্ম উপলব্ধি করে আপনার গা অবশ্যই শিউরে উঠবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।